হ্যালো গাইস, আপনাদের সামনে নিয়ে আসলাম ইজি বাইক চার্জারের একটা সার্জেন বোর্ড। তো দেখেন আমার সামনে কিন্তু একটা সার্জেন বোর্ড আছে, যেটাকে এখানে দেখেন ব্রিজ রেকটিফায়ার দিয়ে 3টে রেকটিফায়ার দিয়ে কানেকশন করা আছে। তো অনেকের হয়তো এই ব্রিজ রেকটিফায়ার দিয়ে কানেকশনগুলো করতে সমস্যা হয়, সেই সমস্যাটা আমি এখন সমাধান করে দেব। তো দেখেন এই রেকটিফায়ারের কিন্তু একটা নেগেটিভ প্রান্ত একটা পজিটিভ প্রান্ত আছে। একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন। দেখেন এই ডাইন সাইডে কিন্তু পজিটিভ প্রান্ত আছে এবং এই সাইডে নেগেটিভ প্রান্ত, আর এটি আছে ট্রান্সফর্মার কানেকশন। যখন আপনি সার্জেন বোর্ডের সাথে লাগাবেন, তো দেখেন এখানে আমি যখন সার্জেন বোর্ডের সাথে লাগাবো, তখন আপনি এই যে নেগেটিভ যে তারটা আছে, নেগেটিভ প্রান্তটা বাম সাইডে রাখবেন। এই নেগেটিভটা বাম সাইডে রাখবেন। বাম সাইডে কিন্তু আপনার নেগেটিভ তারটা কিন্তু বাম সাইডে হবে, আর পজিটিভ তারটা কিন্তু এই পজিটিভের ডাইন সাইডে হবে। আর এখানে দেখছেন একটা হলুদ আর একটা নীল তার আছে। তো হলুদ তারটা কিভাবে কোথায় লাগাবেন? হলুদ তারটা সরাসরি লাগাবেন এই পিনে হলুদটা লাগাবেন, এবং এইখানে যে নীল তারটা আছে নীল তারটা লাগাবেন এই পিনে। এবং যে সাদা এখান থেকে কন্ট্রোলিং যে বোর্ড আছে, বোর্ডের থেকে যে তারটা এসেছে সাদা একটা তার, তো দেখেন এই সাদা তারটা কিন্তু সরাসরি পজিটিভের সাথে কানেকশন করবেন। এইভাবে কানেকশন করলে কিন্তু আপনার সার্জেন বোর্ডটা সম্পূর্ণরূপে সঠিক হবে। তো দেখেন কিভাবে কানেকশনটা করছি। অবশ্যই আপনারা পেস্ট ব্যবহার করবেন। এখানে 3টেও লাগানো যায়, 4টেও লাগানো যায়। অবশ্যই নেগেটিভ আর পজিটিভ প্রান্তটা সঠিকভাবে লাগাবেন। এখানে দেখেন ডাইন পাশে পজিটিভ প্রান্ত, বাম পাশে নেগেটিভ। প্রত্যেকটাই কিন্তু ডাইন পাশে পজিটিভ দিবেন, বাম পাশে নেগেটিভ দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।